আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো পুডিং। তো ফার্স্টে ম্যাঙ্গো পুডিংয়ের জন্য আগে জেলিটা রেডি করে নিতে হবে। এখানে কিছুটা ম্যাঙ্গো পিউরি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার আর 2 চা চামচ দিয়ে দিলাম চিনি। তো এখন এই মিশ্রণটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স না করলে এটা গরম হওয়ার পর দলা পেকে যাবে, তাই এটা আগেই চুলাতে বসানোর আগেই এটাকে মিক্স করে নিতে হবে। তো আমি এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন মিক্স করা হয়ে গেলে এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে চুলোতে বসিয়ে দিলাম। এটাতে একটা বলক আসা আগ পর্যন্ত আপনারা আস্তে আস্তে এভাবে নাড়তে থাকবেন, আর নয়তো এটা দলা পাকিয়ে যেতে পারে। তো এখন এটা বলক আসার পর 5 মিনিটের মতো জাল করে আমি নামিয়ে নেব। আপনারা আপনাদের ঘনত্ব অনুযায়ী নামিয়ে নেবেন। যদি আপনাদের মনে হয় যে আর একটু কমিয়ে নেবেন, একটু ঘনত্ব বাড়িয়ে নেবেন, সেই অনুযায়ী আপনারা বুঝে নামিয়ে নেবেন। তো আমি একটা পাত্রে এটাকে সেট করতে রেখে দিব। এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, প্রায় 10 মিনিট রাখলে এটা একদম জমে যাবে। তো এটা জমে যাওয়ার পর আমি এখন নামিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে এটাকে কিউব করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা একদম জমে গিয়েছে, পুরো একদম জেলি হয়ে গিয়েছে। এটা খুবই সুন্দর লাগছিল দেখতে, আর আমি এভাবে রোদের মধ্যে রেখে ভিডিও করছিলাম। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমরা চলে যাই এখন নেক্সট প্রসেসে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, সেখানে প্রায় 3 চা চামচের মতো পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে পানির সাথে। আপনারা চাইলে এখানে গরুর দুধ অথবা লিকুইড দুধও ইউজ করতে পারেন, এখানে যার যেটা ইচ্ছে সেটাই ইউজ করতে পারবেন। আমি এখানে পাউডার মিল্ক ইউজ করেছি, কারণ পাউডার মিল্কের ফ্লেভারটা অন্য দুধের থেকে একদমই আলাদা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ডিপ্লোমা যে ফুল ক্রিম পাউডার মিল্কটা পাওয়া যায় সেটা ইউজ করেছি। তো এখানে আমি প্রায় 2 চা চামচের মতো আগার আগার পাউডার ইউজ করছি। আগার আগার পাউডারটাকে এখানে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে চুলায় বসানোর আগে। এটা ঠান্ডা থাকা অবস্থায় মিক্স করে নিতে হবে। তারপর আমি এখানে চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর আমি এখানে পাকা আমের যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম, মানে পাকা আম চিপে সেই পিউরিটা আমি ছেঁকে নিয়েছিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম। তো তারপরে এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে, একদম ভালোভাবে মিক্স করে আগার আগার পাউডার, চিনি, ম্যাঙ্গো পিউরি, দুধ এই সবগুলোর মিশ্রণটি খুব ভালোভাবে মিক্স করে তারপরে আপনারা চুলার মধ্যে বসাবেন। আর নয়তো এগুলো যদি ভালোভাবে মিক্স না হয় এগুলো দলা পেকে যেতে পারে, সেই দলা কিন্তু আপনারা সহজে ছোটাতে পারবেন না। তার কারণে আপনারা এটাকে খুব ভালোভাবে মিক্স করার পরে চুলায় বসাবেন। তো তারপর চুলায় বলক আসার পর আপনারা এটাকে 5 মিনিট জাল করে নামিয়ে নেবেন। তো এখন আমি যে মোল্ডে পুডিংটাকে সেট করব সেই মোল্ডে জেলিগুলোকে ঢেলে নিয়েছি, জেলিগুলোকেও সেট করে নিয়েছি। এখন জাল করে রাখা মিশ্রণটি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এই মিশ্রণটিকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য, তাহলে এটা ঠান্ডা হয়ে একদম জমাট বেঁধে যাবে। আপনারা চাইলে এটাকে রাতে বানিয়ে সকালবেলা এটা মোল্ড আউট করতে পারেন। আমি এটাকে রাতে বানিয়ে সকালবেলায় মোল্ড আউট করেছিলাম। এই তো দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আমি পুডিংটাকে রাতে বানিয়ে সারা রাত ফ্রিজিং করে সকালবেলা নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে এটা মোল্ড আউট করে নিয়েছি, অ্যান্ড এটা পুরোপুরি জমাট বেঁধে গিয়েছিল আর দেখতে তো খুবই সুন্দর লাগছিল, আপনারা তো দেখতেই পারছেন। তো আপনারা চাইলে এভাবে ম্যাঙ্গো পুডিং ট্রাই করতে পারেন, এটা খেতেও খুবই মজা হয়। তো আমার ম্যাঙ্গো পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।